হাতে গোনা আর কয়েকদিন দায়িত্বে আছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বিদায় বেলায় সচিবালয়ে তাদের অনেকেই জানলেন তৃপ্তি, অতৃপ্তি আর আক্ষেপের কথা। কেউ বললেন 1.5 বছর প্রত্যাশিত পরিবর্তনের জন্য খুব কম সময়, আশা ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে নির্বাচিত সরকার। ভোটের আগে মঙ্গলবার শেষ কর্মদিবসে সচিবালয়ে বিদায়ের সুর। শেষ মুহূর্তের ব্রিফিং। স্বভাবতই প্রশ্ন এলো যে প্রত্যাশা নিয়ে উপদেষ্টারা এসেছিলেন, গেল 1.5 বছরে তার কতটা করা গেল, আর না করা গেলে বাধাগুলো কোথায় ছিল। প্রথম জিনিসটা হয়েছিল যে তুমুল অসহযোগিতা ছিল দুটো মন্ত্রণালয়ে, সেটা তোমরা নিজেরা দেখেছ। এবং আমার এই দুটো মন্ত্রণালয়ে যে অরাজকতা আমি দেখেছি এবং বিস্মিত হয়েছি। এখন আপনি ঘরে বসে আপনি খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন। খাদ্যের ব্যাপার নিয়ে আপনারা একটা কাগজ দেখেছেন, আমাদের মজুদ সর্বোচ্চ পর্যায়ে আছে গত 6 বছরের মধ্যে। নৌ ও অর্থ উপদেষ্টা 170 দিলেন নিজেদের, আর ধর্ম উপদেষ্টা দিলেন 95। পরবর্তী সরকারের জন্য কোন কোন ক্ষেত্রে অপেক্ষা করছে চ্যালেঞ্জ, কথা বললেন সে বিষয়েও। একেবারে আমরা যেইভাবে চাচ্ছি সেইভাবে যে হয়েছে তা আমি বলবো না, বাট মাচ মাচ বেটার দেন আপনার কম্পেয়ার করে দেখেন যে এখানে তো আমরা এক একজন 3টা 4টা করে মন্ত্রণালয় চালাচ্ছি। বাণিজ্য শিল্পগুলোকে আরো অ্যাক্টিভেট করা, ব্যবসা বাণিজ্য যদি সে না হয় এমপ্লয়মেন্ট আসবে না, যেটা সবচেয়ে বড় আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সাজেশন হলো প্লিজ ট্রাই টু কনসলিডেট। আমরা যেটা করেছি এটা সুসংগত করে ভালো জিনিসগুলো, আমরা তো ভুল টুল করে এটা করেছি। গত 2 বছরে পর্যায়ক্রমে 40,000 টাকা বিমান ভাড়া কমানোর বিষয়টি উল্লেখ করার মতো অর্জন বলে আমি মনে করি। 2025 সালে হজের 3টি নতুন সেবা আমরা উদ্ভাবন করেছি। উপদেষ্টারা বলেন 15-16 মাসে বড় ধরনের সমস্যার সমাধান চাইলে সেটা হবে না, তবে গতিপথ ভালোর দিকেই। আইন উপদেষ্টা বলেন নির্বাচনে যারা জয়ী হবেন সংস্কার অব্যাহত রাখা এবং বাস্তবায়ন তাদের দায়িত্ব। নেক্সট যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা এই সংস্কার কার্যক্রমকে অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি, কারণ তারা সবাই এই সংস্কার সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেছে, সংস্কারের প্রতি তাদের প্রত্যয় এবং বিশ্বাসের কথা জানিয়েছে। 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান নিশ্চয় হবে না, কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন আমি বলবো আমরা সফল হয়েছি। জ্বালানি উপদেষ্টা বলেন সরকারের নির্দিষ্ট কোনো মেয়াদ না থাকায় আশানুরূপ বিনিয়োগ হয়নি, তাই এই সরকার অনেক কিছু চাইলেও করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে অনিশ্চয়তা না থাকতো তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারতাম, পার্টিকুলারলি যেগুলোতে ওই যে বিনিয়োগের প্রয়োজন সেই সব সমস্যা। এদিকে জানা গেছে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে গাড়ি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।